নজর রাখবো পরবর্তী সংবাদে। জমে উঠেছে রাজ্যের নির্বাচনী পরিবেশ। স্টার ক্যাম্পেনারদের আনার জন্য উদ্যোগ এই মুহূর্তে শাসক থেকে বিরোধী প্রতিটা রাজনৈতিক দলের। এই মুহূর্তের যে খবর উঠে আসছে, রাজ্যের কংগ্রেসের প্রার্থী পশ্চিম আসনের আশিস কুমার সাহার হয়ে প্রচারে আসবেন মল্লিকার্জুন খাড়গে, অর্থাৎ কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় সভাপতি আশিস কুমার সাহার হয়ে ভোট প্রচারে আসবেন, যে খবর এই মুহূর্তে উঠে আসছে কংগ্রেসের সূত্রে। এছাড়াও প্রচারে আসছেন যুব নেতা কানাইয়া কুমার। আরো একবার জানিয়ে রাখি, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কানাইয়া কুমারের প্রচারে আসা রাজ্যে জারি। ইতিমধ্যে কংগ্রেসের যে বাড়তি মাইলেজ দেবে লোকসভা ভোটের আগে তা বলার অপেক্ষা রাখে না। দু দফায় রাজ্যে ভোট প্রচারে আসবেন নেতৃত্বরা, যেমনটা খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, কংগ্রেসের যে প্রচার, সেই প্রচারে এবার স্টার ক্যাম্পেইন, কি জানতে পারছো? সাহার সমর্থনে ইতিমধ্যেই রাজ্যে আসার কথা রয়েছে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৎসঙ্গে যুব নেতা কানাইয়া কুমার। তাদের সাথে কথা চলছে ইতিমধ্যেই। সুদীপ রায় বর্মন তিনি দিল্লিতে রয়েছেন। কংগ্রেসের যে দলীয় কার্যালয় রয়েছে দিল্লিতে, প্রধান দলীয় কার্যালয়, সেখানেই মূলত বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেখানে উপস্থিত সুদীপ রায় বর্মন তিনি ওনার মতো করে সেখানে আবেদন করেছেন। তিনি দাবি রেখেছেন যে রাজ্যে পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে যেন রাজ্যে স্টার ক্যাম্পেনারদের যেন আনা হয়, তার জন্য তিনি দিল্লির নেতৃত্বদের কাছে অনুরোধ করেছেন, দাবি জানিয়েছেন। তারপরেই কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি যে সবুজ সংকেত মিলেছে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বদের কাছ থেকে। ইতিমধ্যেই জানা গেছে যে মল্লিকার্জুন খাড়গে তিনি রাজ্যে আসতে চলেছেন, তৎসঙ্গে কানাইয়া কুমার। এর আগে আমরা দেখেছিলাম যে সুদীপ রায় বর্মন তিনি নিজে জানিয়েছিলেন দুদিন আগেই যে রাজ্যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর আসার কথা রয়েছে, কিন্তু কোনো ডেটই এখনো পর্যন্ত জানা যায়নি যে কবে আসবেন তারা। কি মনে হচ্ছে এবার মল্লিকার্জুন খাড়গে বা কানাইয়া কুমার কবে আসতে পারেন? দেখো, আমরা এই মুহূর্তে কিন্তু কংগ্রেস সূত্র মারফত খবর পাচ্ছি যে 27শে মার্চ কংগ্রেস তাদের মনোনয়ন পত্র দাখিল করবে। আর সেই 27শে মার্চে উপস্থিত থাকতে পারেন মল্লিকার্জুন খাড়গে নয়তো কানাইয়া কুমার, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ 27 তারিখে একজন স্টার ক্যাম্পেইনার অবশ্যই থাকবেন রাজ্যে। তারপর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দ্বিতীয় দফায় আরো কেন্দ্রীয় নেতৃত্বরা, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসবেন। কিন্তু আপাতত আমরা 27 তারিখ কিন্তু জানতে পারছি যে 27 তারিখে রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে আশিস কুমার সাহা তিনি মনোনয়ন পত্র জমা দিতে যাবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, যারা নিচু দলের কর্মীরা রয়েছে তাদের মধ্যে বহুদিন যাবৎ একটা ক্ষোভ ছিল যে কেন স্টার ক্যাম্পেইনাররা রাজ্যে আসছেন না, কেন তারা প্রচারে আসছেন না, বা রাজ্যের যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থনে কেন তারা রাজ্যে আসছেন না। তবে কি গুরুত্ব দিচ্ছেন না রাজ্যকে, নাকি রাজ্যে মাত্র 2টি আসন রয়েছে তার জন্য তারা সেই বিষয়ে খেয়াল দিচ্ছেন না রাজ্যের জন্য? এই একাধিক কিন্তু অভিযোগ সুদীপ রায় বর্মন, তৎসঙ্গে প্রদেশ কংগ্রেসের এই মুহূর্তে বিজেপির কথা যদি বলি, তারা কেন্দ্রের সঙ্গে সলা পরামর্শের পর কিন্তু প্রচারে নামছেন। একের পর এক ঝোড়ো প্রচার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এখনো সেরকম কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। তারা রাস্তায় নামেনি এক কথায় বলতে গেলে। কবে থেকে তারা শুরু করবেন এই প্রচার, কি মনে হয়? দেখো, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে সুদীপ রায় বর্মন আগামী দুদিনের মধ্যেই তিনি রাজ্যে আসবেন, অর্থাৎ রাজ্যে ওনার প্রত্যাবর্তন ঘটবে এবং উনি আসার পরেই যে শিডিউল সেখান থেকে অর্থাৎ দিল্লি থেকে দিয়ে দেওয়া হবে সেই শিডিউল মেনেই তারা প্রচারে নেমেছে। হ্যাঁ, এই কথা অবশ্য তুমি সঠিক বললে যে বিজেপি বলো বা দেখা গেছে সিপিআইএম প্রার্থী তিনি পর্যন্ত জনসংযোগে বেরিয়ে পড়েছেন, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত আশিস কুমার সাহাকে দেখা যায়নি জনসংযোগে বেরোতে। তাই সেক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে, অনেকটাই ব্যাকফুটে রয়েছে। কিন্তু বলা হচ্ছে যে দিল্লি থেকে একটা সময় বা দিল্লি থেকে একটা রিপোর্ট দিয়ে দেওয়া হবে, একটা তালিকা দিয়ে দেওয়া হবে, সেই তালিকা অনুসারেই রাজ্যে কংগ্রেস কাজ করবে, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। এমনটাই এই মুহূর্তে কংগ্রেস সূত্র বলছে। সুপ্রীতি, একেবারেই অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে কংগ্রেস আজকে এখনো পর্যন্ত তারা কোথাও গিয়ে প্রচারে পিছিয়ে রয়েছে যেমনটা রাজনৈতিক মহল মনে করছে। অন্যদিকে তারা ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করে এমনটা দাবি করলেও আজকে সকালেই সিপিএম প্রার্থীর প্রচারেও কিন্তু দেখা যায়নি কংগ্রেসের কোনো কর্মীকে সেই প্রচারে সামিল হতে। এ নিয়েও একটা প্রশ্ন রাজনৈতিক মহলে জলঘোলা হচ্ছে রীতিমতো। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।